নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া। এক নজরে দেখে নিন আজকের দিনের 5টি সবচেয়ে বড় এবং চর্চিত খবর। মেডিকেল কলেজের সামনে মর্মান্তিক দুর্ঘটনা। বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনেই ঘটে গেল ভয়াবহ সড়ক দুর্ঘটনা। বাসের ধাক্কায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। এই ঘটনায় ফের প্রশ্নের মুখে হাসপাতাল সংলগ্ন এলাকার ট্রাফিক ব্যবস্থা ও পথচারীদের নিরাপত্তা। ডিএম অফিসের সামনে বিশাল সাপ। বাঁকুড়া ডিএম অফিস চত্বরে হঠাৎ দেখা মিলল বিশাল আকৃতির এক সাপের। গাড়ির চাকার কাছে সাপটিকে দেখতে পেয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন উপস্থিত সাধারণ মানুষ ও কর্মীরা। মমতাকে কড়া আক্রমণ সুভাষ সরকারের। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তীব্র আক্রমণ শানালেন বিজেপি নেতা সুভাষ সরকার। তার দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে কখনো মানুষের হৃদয় জয় করা যায় না। পাশাপাশি তিনি দাবি করেন, বাংলার মানুষ ইতিমধ্যে সেই রাজনীতি প্রত্যাখ্যান করেছে। সুরেন্দ্রনাথ কলেজে চাঞ্চল্যকর উদ্ধার। কলকাতা সুরেন্দ্রনাথ কলেজকে ঘিরে তোলপাড়। কলেজ ইউনিয়ন রুমের ছাদ সংলগ্ন ঘর থেকে বিপুল পরিমাণ নষ্ট টাকা, আগ্নেয়াস্ত্র ও কন্ডোমের প্যাকেট এবং এসিযুক্ত বেডরুম সদৃশ ঘর উদ্ধারের অভিযোগ সামনে এসেছে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ও শিক্ষা মহলে শুরু হয়েছে জোর বিতর্ক। অবশেষে শুরু হলো অন্নপূর্ণা যোজনার সুবিধা প্রদান। রাজ্যে বিভিন্ন জেলার পাশাপাশি বাঁকুড়াতেও নির্বাচিত উপভোক্তাদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়েছে। প্রকল্পের সুবিধা পেয়ে খুশি হাওয়া মহিলাদের মধ্যে।